আজকের এই বিশেষ অনুষ্ঠানের উদ্যোক্তা মুক্তা মেমোরিয়াল সংস্থাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা প্রচেষ্টা হাতে নেওয়ার জন্য। যে সময়ে ছাত্রছাত্রীরা জীবন নিয়ে স্বপ্ন দেখে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এবং পরিবারকে নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায়, ঠিক সেই সময়ে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস তাকে এই পৃথিবীর মায়া ছেড়ে, পরিবারকে ছেড়ে অজানার দেশে চলে যেতে হয়েছে। কিন্তু তার যে ইচ্ছা, তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তার দিদি মুক্তা রায়চৌধুরী ছাত্রছাত্রীদের প্রতিভাকে কাজে লাগিয়ে তারা নিজেদের প্রতিভার বলে যে একজন সুনাগরিক হয়ে উঠতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে মুক্তা রায়চৌধুরী যে প্রচেষ্টা হাতে নিয়েছে, সত্যি আমি তাকে সাধুবাদ জানাই। আমি এই দক্ষিণ আমলিন বিদ্যানিকেতনের অ্যাসিস্ট্যান্ট টিচার গৌতম দাস। এই অনুষ্ঠানটি নিয়ে বলার মতো সেই পরিস্থিতি, সেই মানসিকতা আমার নেই। আজকে আশা করি এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আপনারা সবাই জানতে পেরেছেন যে মুক্তা আমার ছিল কনিষ্ঠ বোন, আর ও সবসময় মানুষকে সাহায্য করতে, মানুষের পাশে দাঁড়াতে, আর খুব সহজে ওর মধ্যে একটা গুণ ছিল যে মানুষকে আপন করে নেওয়া। তো তার সে আদর্শটাকে আমি ধরে রাখতে সামান্য একটু চেষ্টা করছি, সেটাই মাত্র। আর এই উদ্যোগের মাধ্যম দিয়ে আমি সেই ছাত্রীদেরকে যারা সুযোগ্য আর যারা ভবিষ্যতে গিয়ে কোনো কিছু করার সম্ভাবনা রাখে, যাদের মধ্যে অফুরন্ত প্রতিভা আছে, আমি চাই সেই প্রতিভাকে এই সামান্য উদ্যোগের মাধ্যমে আমি প্রতিভা করতে পারি। এটাকে জন্ম দেওয়ার মূল কারণটাই হলো যাতে আমি ওর আদর্শটাকে ধরে রাখতে পারি। আর ওর সবসময় একটা কী বলবো কমপ্লেন ছিল যে ওর জন্মদিন করাই হতো না, যে কোনো আমাদের আর্থিক সমস্যার জন্যই হোক, যার জন্যই হোক, ওর জন্মদিনটা করা হতো না। সবসময় চাইতো যে ওর জন্মদিনটা যাতে অনেক সংখ্যক মানুষের মিলে পালন করে। আমি সেই দিনটাকে ওর 5 তারিখে মৃত্যুদিন, কিন্তু সেই মৃত্যুদিনে আমি বিশেষ কিছু করি না, আর ওর জন্মদিনটাতেই আমি চাই যে সবাই মিলে পালন করি। এটা খুবই